আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে বান ফিরানি, যেটা বলে ফিরানি মন্ত্র। যে কোনো ধরনের ফিরানি মন্ত্র এটাতে করতে পারবেন। যদি সে চালান করে আপনি ফিরাতে পারবেন। সে আপনাকে যে প্রান্ত থেকে করুক না কেন, যে কোনো কিছু চালান করুক না কেন, আপনাকে এটাতে চালানি করতে পারবেন ফিরানি। এগুলো বলা হয় বান ফিরানি মন্ত্র। অনেক তান্ত্রিক কবিরাজ দেখা যায় দূর থেকে বান মারে। তো যখন বান মারে তখন আপনি এটাতে ফিরে দিতে পারবেন। তো যখন আপনি ফিরিয়ে দিবেন তখন সে যদি না তার মন্ত্র না ফেরত নেয় তাহলে তার ক্ষতি হবে। এটাকে বলা হয় বান ফেরানি মন্ত্র। তো যেহেতু বান ফেরানি মন্ত্র যে কোনো অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করে নেওয়া ভালো। বিশেষ করে অমাবস্যাতে মুখস্থ করলে বেশি ভালো হয়। আগরবাতি জ্বালালেন অথবা ধূপ জ্বালালেন, জ্বালানোর পরে মোমবাতি পারলে জ্বালালেন, না পারলে গিয়ের বাতি একটা জ্বালালেন। তাও যদি সম্ভব না হয় শুধু আগরবাতি অথবা ধূপ জ্বালালেন, জ্বালানোর পরে একাগ্র মনে এটাকে 108 বার বা 9 বার পাঠ করবেন। পাঠ করার পরে তখন কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো বিশ্বাস ভক্তি রেখে কাজ করতে হবে। আপনার যদি বিশ্বাস ভক্তি না থাকে তাহলে তো কোনো কাজ হবে না। তো আগে যেহেতু অনেক শক্তিশালী একটা মন্ত্র, এটাকে বলা হয় গুরু মন্ত্র। তো আমি সবসময় গুরু মন্ত্র দিয়েই কাজ করি। তো গুরু মন্ত্র কাজ হয়, কাজ বিশ্বাস রাখতে হবে। তো নকশা দিয়ে আগে কাজ করতাম, এখন করি না। তো গুরু মন্ত্র 100% কার্যকরী। আল্লাহর রহমতে গুরুর আশীর্বাদ আছে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মন্ত্রটা বলে দিচ্ছি, সবসময় সৎ পথে থাকবেন, কারো কোনো ক্ষতি করবেন না, সেই উদ্দেশ্যে কাজগুলো করবেন। 100% ফলাফল পাবেন এবং যে কোনো ব্যক্তিগত কাজ আমার থেকে করে নিতে পারবেন। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তো মন্ত্রটা আমি বলে দিচ্ছি, কথা আর বাড়াবো না। মন্ত্রটি হচ্ছে তীর ভারতী জ্ঞানী ভাড়া ভাড়া রামের বাণ, আমায় যে ভাড়া মন্ত্রে করিবে উজ্ঞান বিজ্ঞান, তার শিষ্য গুরুর মাথায় পাকালাম 64 বাণ। কার আজ্ঞা? শিব শঙ্করের আজ্ঞা। খুবই ছোট্ট মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো বান চালানি ফেরাতে পারবেন। তীর ভারতী জ্ঞানী ভাড়া ভাড়া রামের বাণ, আমায় যে ভাড়া মন্ত্রে করিবে যে উজ্ঞান বিজ্ঞান, তার শিষ্য গুরুর মাথায় পাকালাম 64 বাণ। তার শিষ্য গুরুর মাথায় পাকালাম 64 বাণ। তখন তো আপনার জিনিস যেটা চালান করছে সেটা ফিরিয়ে নিতে হবে সেইভাবে। কার আজ্ঞা? শিব শঙ্করের আজ্ঞা। তো এটা একদমে 3 বার পাঠ করে রুগীকে ঝাড়তে হবে 7 বার, একদমে 3 বার। এইভাবে ঝাড়বেন। ঝাড়ার পর 7টি বিষ্ণু মন্দিরের পানি আনবেন, জল পানি। 7টি বিষ্ণু মন্দিরের পানি আনার পর একটি তুলসীর পাতা দিবেন তাতে। একটি তুলসীর পাতা দিয়ে উপরোক্ত মন্ত্র আবার ওইভাবে একদমে 3 বার পাঠ করে 3 দমে 9 বার পাঠ করে ফুঁক দিয়ে যে ব্যক্তি বান মারা ছিল বা অসুস্থ সেই ব্যক্তিকে খাইয়ে দিতে হবে। 3 দিন 2 বেলা করে 3 দিন খাওয়াতে হবে। তাহলে রোগী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি। তীর ভারতী জ্ঞানী ভাড়া ভাড়া রামের বাণ, আমায় যে ভাড়া মন্ত্রে করিবে যে অজ্ঞান বিজ্ঞান, তার শিষ্য গুরুর মাথায় পাকালাম 64 বাণ। কার আজ্ঞা? শিব শঙ্করের আজ্ঞা। তো সবাই ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে অবশ্যই বিশ্বাস ভক্তি রেখে কাজ করবেন। আর যে কোনো কাজ আপনারা শনি মঙ্গলবার করবেন। শনি মঙ্গলবার কাজগুলো কখনোই মিস হয় না। আর অমাবস্যা পূর্ণিমাতে করলে তো কথাই নেই, 100-তে 100 রেজাল্ট। তো সবাই সেটা মাথায় রেখে কাজ করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।